শীতের কুয়াশা ঘেরা সকালে আমাদের নিজেদের মধ্যে কিন্তু আলসেমি খুব লেগেই থাকে। আর কিছু কাজ করতেও মন চায় না, এমনকি নিজের বিছানাটা ছেড়েও উঠতে মন চায় না। শীতের সকালে কার বা উঠতে ভালো লাগে বলো? এইরকম একটা গরম আরামদায়ক বিছানা ছেড়ে সকাল সকাল কাজে লেগে পড়া। কিন্তু আমাদের মতো বউদের বা গৃহিণীদের বা বলতে পারো মাদের, তো সমস্ত কাজগুলো কিন্তু সময় মতো শেষ করে ফেলতে হবে এবং তার জন্য কিন্তু সকাল সকালে উঠতে হবে। তা না হলে একটু দেরি হয়ে গেলে কাজগুলো গুলিয়ে যায়। যদিও দেরি হয়ে গেলেও কাজগুলো আমাকেই করতে হবে, কিন্তু সকাল সকাল উঠলে কাজগুলো সময় মতো শেষ করা যায়। আর তার জন্য সবথেকে বড় প্রয়োজন নিজেকে অ্যাক্টিভ রাখা। আর অ্যাক্টিভ রাখতে গেলে শুধু খাবার দাবার নয়, নিজের কিছু অভ্যাসও আমাদের মধ্যে আনতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা ব্যায়াম ব্লগে সবাইকে স্বাগত। তো নিজেকে অ্যাক্টিভ রেখে কী করে আমি আমার দিনগুলোকে সজীবভাবে সমস্ত কাজগুলোকে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠেই মাম্মামকে তোলার জন্য ব্যস্ত হয়েছিলাম। তো তারপরেই নিজের একটু এক্সারসাইজ, বিশেষ করে প্রাণায়ামটার মাধ্যমে কিন্তু নিজেকে সবথেকে অ্যাক্টিভ রাখার সবথেকে বড় পথ বলে আমি মনে করি। তো তার সাথে সাথে আরও একটা জিনিস, সকালের এই যে খালি পেটে জল খাওয়াটা কিন্তু খুব দরকার। যেহেতু খুব ঠান্ডা পড়েছে, তাই একটু হালকা উষ্ণ গরম করে নিই। খুব গরম জল সকালে একেবারে খালি পেটে খাই না আমি। তো মেয়েকেও দিই একটু হালকা উষ্ণ, ও কিন্তু গরম জলের থেকে ঠান্ডা জলটা খায়। কিন্তু আজকে ঠান্ডাটা একটু অনেক বেশিই পড়েছে, তাই সামান্য একটু উষ্ণ, মানে একদম ঠান্ডাটা চলে গেছে সেরকমই। আর তাছাড়া আজকে শুভেচ্ছার স্কুলও আছে, আর টিফিনের ব্যবস্থাও করতে হবে। তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর ও যেহেতু পড়তে বসবে, ও রেডি হতে হতে আমার টিফিনগুলো বানানো হয়ে যাবে, তাই ওকে একটু চানাচুর মুড়ি দিয়েই আমি টিফিন বানাতে চলে এসেছি। তো আজকের একটু সুজির উপর দিয়ে বানাবো। বাচ্চাদের নিউট্রিশনগুলোকে কিন্তু খুব নজর রাখতে হবে, মানে খাবার দাবারের দিকে নজর রাখতে হবে। খাবার অনেক অনেক খেলেই কিন্তু সে বাচ্চাটা কিন্তু সুস্থ বা তার বুদ্ধির বিকাশ বা বেড়ে ওঠাটা কিন্তু স্বাভাবিক হবে না। তো তার জন্য টিফিন বলো আর সকালের খাবার একটু মাপজোক করে যদি বলি, এইগুলো নিউট্রিশন বা পুষ্টি জাতীয় খাবার ঠিকঠাক বজায় রেখে যদি আমরা নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু ভালো। শুধু বাচ্চারা না, বড়োদের ক্ষেত্রেও তাই। তো টিফিন বানাতে বানাতেই আমি এখানে চলে এসেছি, এবারে শুভেচ্ছাকে পড়াতে বসাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের মতো মায়েদের খুব অ্যাক্টিভ থেকে এই কাজগুলো করতে হয়। তো শুভেচ্ছার পড়ানো কমপ্লিট, আর টিফিনও তো কমপ্লিট। শুভেচ্ছা আজকে রয়েছে সুজির বরফিটা নিয়ে যাবে, আর সাথে দেখো ওকে রেডিও করে দিয়েছি। শীতের সকালে কিন্তু বাচ্চাদের রেডি করাতে কিন্তু যথেষ্ট নিজেকে সক্রিয় থাকতে হয়। আর ওরা তো একটু আলসেমি থাকবে, আমাদের বড়োদেরই আলসেমি চলে আসে। তো তারপরেই ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্নায় বসে গেছি। আজকে আর আমি তো দিতে যাইনি, তো যেহেতু তো শুভেচ্ছার বাবা রয়েছে, তাই ওকেই দিতে গেছে। আর তারপরেই রান্নার জোগাড়ে চলে এসছে।
তো রান্না খাওয়ার পরেই শুভেচ্ছার বাবা চলে গেল ডিউটিতে, আর আমি তারপরেই দেখো কিছু কাটাকুটি সেলাইয়ের কাজে বসে পড়েছি। তো এটা একটা লেপের কভার হবে, তো তার জন্যই আমি বসে পড়েছি। কিন্তু শুভেচ্ছাকে না এখনও আনা হয়নি, এখনও নতুন ক্লাস, তাই ওর ছুটিটাও দেরিতে হবে। তো তার জন্যই এতক্ষণ আমি কি করব, তো এই টাইমটাই বেছে নিয়েছি কিছুটা সেলাইয়ের কাজ, কেননা সেলাইয়ের কাজটার সময় না একটু লাইটেরও দরকার হয়, আর কিছু কিছু শর্ট ভিডিও আমার লাইটের দরকার হয়। তো আমি একটু বেছে রুটিন মাফিক এই কাজগুলো করি, কোনো দিন সেলাই করি, তো কোনো দিন ছোটো ভিডিও বানাই। তো ছোটো ভিডিও কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু কি বলবো বলো তো, বড় ভিডিও আমার বেশ করতে ভালো লাগে, মানে একটার পর একটা কি সুন্দর, মানে নিজের লাইফস্টাইলকে পরেও নিজের দেখতেও বেশ ভালো লাগে। একটা কাজ আমরা এত কষ্ট করে করি, তারপরে কিন্তু আমাদের আর মনেই হয় না, কিন্তু যখন এগুলো এডিট করি তখন মনে হয় যে হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আমি নিজে করেছি। দিন শেষে যে মনে হয় নিজের প্রতি নিজেই কৃতজ্ঞ থাকি। তো ফাইনালি দেখো আমি রেডিও হয়ে গেছি, আর শুভেচ্ছাকে এখন আনতে যাব আর কি। তো এখন শীতের যেহেতু বেলা ছোট, অথচ আমাদের সময় মতো সব কিছু কাজ কিন্তু অ্যাক্টিভলি করতে হয়, সে বাইরে কর্মরত হোক আর বাড়ির কর্মরত হোক। তো তারপরেই আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা সময় লাগে, আর ওকে খাওয়াতে রেডি করতে অনেকটাই কিন্তু সময় চলে যায়। তো তারপরেই বিকেল হয়ে গেছে, যেহেতু ওকে আর আমি দুপুরে ঘুম পাড়াই না, ও তারপরেই চলে গেছিলো মাঠে খেলতে। আর এই সময়টাই থাকে আমার, হয় ভিডিও, নয় সেলাই, নয় ঘর গুছানো। তো এই তিনটে কাজই বেশিরভাগটা করি, এছাড়াও কিন্তু কিছু কিছু গাছের কাজ করি। যেহেতু এখন বেলাটা অনেক ছোট, তাই গাছের কাজ করলে আর জামা কাপড় গুছানো সন্ধেটা করি। আর আজকের ভাবলাম যে গাছের কাজ আর তেমন নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো এখনই গুছিয়ে ফেলি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই আনলা বা এই জামা কাপড়গুলো যদি অগোছালো থাকে না, আমার মনের মধ্যে একটা অশান্তি কাজ করে যে এগুলো হয়ে রয়েছে, আমার কাজ কত পড়ে রয়েছে। কিন্তু এগুলো যখন গুছিয়ে কোনো কিছু কাজ করতে বসি, এডিট বলো আর অন্যান্য সেলাইয়ের কাজ সেটাই করি কিনা, আমার কিন্তু সুসম্পন্নভাবে অ্যাক্টিভলি করতে পারি। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।